বেলেঘাটার বিধায়ক হিসেবে এসেছিলাম। সেখানে বেলেঘাটার আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি আমার এলাকার কিছু নির্দিষ্ট কিছু কাজ, কিছু হসপিটাল সংক্রান্ত কিছু পরিকাঠামো উন্নয়ন, সুভাষ সরোবর থেকে শুরু করে একাধিক নানা ধরনের হাসপাতাল, এই ধরনের চিঠি জমা দিয়েছি। আরও আনুষঙ্গিক বিষয়ের মধ্যে আমি একটা অনুরোধ করেছি যে যেখানে মনে হবে যে এই জায়গাটা থেকে একটু সরানো দরকার লোক, তাহলে দুম করে সেখানে অ্যাকশন না করে যদি একটু আগাম জনপ্রতিনিধিদের একটু আলোচনার মধ্যে আনা যায়। হ্যাঁ, অকাশ যা প্রথমেই একেবারে অ্যাকশন যদি এটা নেওয়া যায় সেটা অনুরোধ করেছি, এবং তাতে মনে হয় সেটা একটা মানে মনে হলো যে সেরকম একটা আর 2 নম্বর হচ্ছে আর একটা বিষয় বলছি, এই যে আমি রাজনীতি করতে চাই না, বাট এই যে ধর পাকড় এই যে হচ্ছে, পুলিশকে ফোন করলে কিছু আমাদের মানে আমি রাজনীতি না কর অনেক যারা সত্যিকারের কেউ দোষী করছে, তারপরে যারা রাজনীতি করছে শুধু তারা অ্যারেস্ট হয়ে যাচ্ছে ইত্যাদি। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী সমস্ত যারা ছিলেন মানে পুলিশকে বলেছেন যে বিরোধী বিধায়কদেরও আপনারা ফোন ধরবেন, হোয়াটসঅ্যাপে কেন, দরকার হলে একদম মানে নর্মাল ফোনে কথা বলুন এবং যা বলছে শুনুন, এবং পুলিশের বক্তব্যটাও সেই বিধায়ককে জানান যে কেন কি। ফলে আপনারা বিধায়ককে অ্যাভয়েড করবেন না, এবং বিধায়কদের ফোন ধরলে আপনাদের বিরুদ্ধে অ্যাকশান হবে সেরকমও নয়। ফলে এই বিষয়টাও একটা বলুন, পুলিশকে আপনি একটা ইনস্ট্রাকশন দিন যে কিছু ছেলে আটকে থাকছে, কয়েকজনের ক্ষেত্রে কেস, কয়েকজনের ক্ষেত্রে অমুক, অনেক ছেলে, যেগুলো আমি লিখিতভাবে ডিটেলটা দিয়েছি, এই পোস্টপোল সিনারিও এবং পুলিশের সঙ্গে একটা কোঅর্ডিনেশন বাড়ানো। উনি সেটা পুলিশকে সেটা জানিয়েছেন, বলেছেন যে বিরোধী বিধায়কদের ফোন ধরুন, যাদের অ্যারেস্ট করছেন কেন অ্যারেস্ট করছেন বলুন। আমিও বলেছি কোনো জেনুইন যদি কেউ দোষ করে তাদের হয়ে আমরা বলছি না, কিন্তু নির্দোষ যদি ধরা পড়ে হ্যারাস্ট হয় সেটাও ঠিক না। সেটা একটা পুলিশের সঙ্গে কোঅর্ডিনেশনটার একটা ব্যবস্থাপনা করা হয়। আমি এইভাবে বলতে পারবো না, আমার অনেক চেনা আমি পেয়েছি। প্রথম দিন এলাম, প্রথম বিষয়, প্রথম দিন এসেছিলাম। দেখুন, আমরা যারা জিতে এসেছি সবাই কেউ নির্দল জিতে আসেনি। আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের এমএলএ হিসেবে এসেছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হিসেবে এসেছি। ভোটে দাঁড়াবার সময় তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগিয়ে বড় বড় কথা বলা, আর ভোটে হেরে গেছি আমরা উল্টো দিকে দাঁড়িয়ে আছি। বিরোধী শাসক হলে এদের মধ্যে অনেকেই চলে যেতেন, শাসক হলে এদের মধ্যে অনেকে চলে যেতেন, অনেকে ওদের ওদিকে আছেন। আজকে তো মুখ্যমন্ত্রী দেখা হতে একজন বিধায়ককে মুখে প্রথম জিজ্ঞেস করলেন আপনার বাড়িগুলো একটু রেগুলারাইজ করুন, সবাই হেসে উঠল। এখন এই রেগুলারাইজ করুন প্রকাশ্যে মুখ্যমন্ত্রী একজনকে বললেন, আবার তার সই দেখছি আমি অন্য জায়গায়, এবং খুঁজে নিতে হয় কেন কোথায় কি। যারা ক্ষমতায় ছিল তাদের সরকার ছিল, যদি কাজ না হয় তার জন্য কে দায়ী? তখন বলেনি কেন? একদিন বলতে দেওয়া হতো না, বলার সুযোগ পেয়েছে, বলেছে। সবাই কথা বলেছেন, মুখ্যমন্ত্রীকে সবাই উত্তর প্রশ্ন শুনেছেন, জানিয়েছেন, উত্তর দিয়েছেন, সলিউশন দিয়েছেন, সবাইকে একসঙ্গে মিলে কাজ করতে অনুরোধ করা হয়েছে। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, তাই তৃণমূলের বিধায়কদেরও আজকে আমন্ত্রণ জানানো হয়েছে। ডেভেলপ তো সবাইকে নিয়ে সব জায়গারই ডেভেলপমেন্ট চাই, তাই বিধায়ক যারা এসেছেন তৃণমূলের তাদেরও কথা শোনা হয়েছে। আজকে আমাদের সিএম সবার কথা শুনেছেন, সব বিধায়কদের কথা শুনেছেন। হ্যাঁ, বিরোধী বিধায়কদের কথা শুনেছেন। ডেভেলপমেন্ট করতে গেলে প্রশাসনকে, সরকারকে চালাতে গেলে সবার কথা শুনে চলতে হবে। গণতন্ত্র হতো না, হ্যাঁ, তৃণমূলের আমলে তো আমাদের ডাকা হয়নি। তারা গণতন্ত্র মানে না, সংবিধান মানে না। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। বেলেঘাটার বিধায়ক হিসেবে এসেছিলাম, সেখানে বেলেঘাটার আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি আমার এলাকার কিছু নির্দিষ্ট কিছু কাজ, কিছু হসপিটাল সংক্রান্ত কিছু পরিকাঠামো উন্নয়ন, সুভাষ সরোবর থেকে শুরু করে একাধিক নানা ধরনের হাসপাতাল, এই ধরনের চিঠি জমা দিয়েছি। আরও আনুষঙ্গিক বিষয়ের মধ্যে আমি একটা অনুরোধ করেছি যে যেখানে মনে হবে যে এই জায়গাটা
সরানো দরকার লোক, তাহলে দুম করে সেখানে অ্যাকশন না করে যদি একটু আগাম জনপ্রতিনিধিদের একটু আলোচনার মধ্যে আনা যায়। হ্যাঁ, অকাশ যা প্রথমেই একেবারে অ্যাকশন যদি এটা নেওয়া যায় সেটা অনুরোধ করেছি, এবং তাতে মনে হয় সেটা একটা মানে মনে হলো যে সেরকম একটা ইয়ে। আর 2 নম্বর হচ্ছে আর একটা বিষয় বলছি, এই যে আমি রাজনীতি করতে চাই না, বাট এই যে ধর পাকড় এই যে হচ্ছে, পুলিশকে ফোন করলে কিছু আমাদের মানে আমি রাজনীতি না কর অনেক যারা সত্যিকারের কেউ দোষী করছে, তারপরে যারা রাজনীতি করছে শুধু তারা অ্যারেস্ট হয়ে যাচ্ছে ইত্যাদি, সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী সমস্ত যারা ছিলেন মানে পুলিশকে বলেছেন যে বিরোধী বিধায়কদেরও আপনারা ফোন ধরবেন, হোয়াটসঅ্যাপে কেন, দরকার হলে একদম মানে নর্মাল ফোনে কথা বলুন এবং যা বলছে শুনুন, এবং পুলিশের বক্তব্যটাও সেই বিধায়ককে জানান যে কেন কি। ফলে আপনারা বিধায়ককে অ্যাভয়েড করবেন না, এবং বিধায়কদের ফোন ধরলে আপনাদের বিরুদ্ধে অ্যাকশান হবে সেরকমও নয়। ফলে এই বিষয়টাও একটা বলুন, পুলিশকে আপনি একটা ইনস্ট্রাকশন দিন যে কিছু ছেলে আটকে থাকছে, কয়েকজনের ক্ষেত্রে কেস, কয়েকজনের ক্ষেত্রে অমুক, অনেক ছেলে, যেগুলো আমি লিখিতভাবে ডিটেলটা দিয়েছি, এই পোস্টপোল সিনারিও এবং পুলিশের সঙ্গে একটা কোঅর্ডিনেশন বাড়ানো। তো উনি সেটা পুলিশকে সেটা জানিয়েছেন, বলেছেন যে বিরোধী বিধায়কদের ফোন ধরুন, যাদের অ্যারেস্ট করছেন কেন অ্যারেস্ট করছেন বলুন। আমিও বলেছি কোনো জেনুইন যদি কেউ দোষ করে তাদের হয়ে আমরা বলছি না, কিন্তু নির্দোষ যদি ধরা পড়ে হ্যারাস্ট হয় সেটাও ঠিক না। সেটা একটা পুলিশের সঙ্গে কোঅর্ডিনেশনটার একটা ব্যবস্থাপনার মধ্যে করা হয়। আপনাদের কজন উপস্থিত ছিলেন? আমি এইভাবে বলতে পারবো না, আমার অনেক চেনা আমি পেয়েছি। বৈঠক ইতিবাচক, বৈঠক ইতিবাচক। এটা প্রথম দিন এলাম, প্রথম বিষয়, প্রথম দিন এসে দেখুন আমরা যারা জিতে এসেছি সবাই কেউ নির্দল জিতে আসেনি। আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের এমএলএ হিসেবে এসেছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হিসেবে এসেছি। ভোটে দাঁড়াবার সময় তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগিয়ে বড় বড় কথা বলা, আর ভোটে হেরে গেছি আমরা উল্টো দিকে দাঁড়িয়ে আছি। বিরোধী শাসক হলে এদের মধ্যে অনেকেই চলে যেতেন, শাসক হলে এদের মধ্যে অনেকে চলে যেতেন, অনেকে ওদের ওদিকে আছেন। আজকে তো মুখ্যমন্ত্রী দেখা হতে একজন বিধায়ককে মুখে প্রথম জিজ্ঞেস করলেন আপনার বাড়িগুলো একটু রেগুলারাইজ করুন, সবাই হেসে উঠল। এখন এই রেগুলারাইজ করুন প্রকাশ্যে মুখ্যমন্ত্রী একজনকে বললেন, আবার তার সই দেখছি আমি অন্য জায়গায়, এবং খুঁজে নিতে হয় কেন কোথায় কি। যারা ক্ষমতায় ছিল তাদের সরকার ছিল, যদি কাজ না হয় তার জন্য কে দায়ী, তখন বলেনি কেন? একদিন বলতে দেওয়া হতো না, বলার সুযোগ পেয়েছে, বলেছে। সবাই কথা বলেছেন, মুখ্যমন্ত্রীকে সবাই উত্তর জানিয়েছেন, প্রশ্ন শুনেছেন, জানিয়েছেন, উত্তর দিয়েছেন, সলিউশন দিয়েছেন, এবং সবাইকে একসঙ্গে মিলে কাজ করতে অনুরোধ করা হয়েছে।